রক্তাক্ত রণবীর কাপুরের ছবি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোনো অঘটন ঘটেনি, বরং এটি অ্যানিমাল ছবির লুক। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবির শ্যুট চলাকালীন তিনি এই ছবিগুলো তুলেছিলেন। পোস্টে রণবীরের অভিনয় দক্ষতার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। দু 2016 সালের কথা। সানি দেওয়াল ছবি করার নামে নিয়েছিলেন 1 কোটি টাকা, তারপর আরও এক। কিন্তু ছবির কাজ শুরু হয়নি বলেই দাবি এবার প্রযোজক সৌরভ গুপ্তার। বললেন, পরবর্তীতে ছেলের বিয়ের নাম করে আরও 50 লাখ নিয়েছেন। পরে পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে একাধিক শর্ত চাপাচ্ছেন। ছবির কাজ আটকে, তাই ক্ষোভ উগরে দিলেন প্রযোজক। পাঁচ বছরের সম্পর্ক ভাঙল মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের। সূত্র জানাচ্ছে, ওদের দুজনের খুব ভালো বন্ধুত্ব আজও আছে। দুজনেই দুজনের জন্য বিশেষ অনুভূতি অনুভব করেন আজও। বিচ্ছেদ হলেও এ নিয়ে মুখ খুলবেন না ওরা। চুপ থাকাই শ্রেয় বলে মনে করছেন মালাইকা ও অর্জুন। বাড়ির বউ আলিয়া ভাট কেমন? করিনা কাপুরকে প্রশ্ন করতেই তিনি প্রশংসা করে বললেন, আমি বলতে পারি গোলাপ, কারণ এটা অন্যতম সেরা ফুল। ওকে আমার গোলাপের মধ্যেই সুন্দর লাগে। মেয়ে এশা দেওয়াল মুখ খুলেছেন বাবা ধর্মেন্দ্রকে নিয়ে। তুলে ধরেছেন তার রক্ষণশীল মনোভাবকে। মেয়েকে খানিক শৃঙ্খলাবদ্ধ করে রাখতে চেয়েছিলেন এই বলিউড সুপারস্টার। তাকে ক্যারিয়ার তৈরি করতে বাধা দিয়েছিলেন। বলেছেন, বাবা চাইতেন পরিবারের মেয়েদের প্রাইভেট করে রাখতে, তাদের দুনিয়ার সামনে মেলে ধরতে চাইতেন না তিনি। আমি বাবার কথা শুনিনি। প্রচন্ড ভয় পেতেন জাহ্নবী কাপুর। বারে বারেই মনে হতো বাবা মাকে হারিয়ে ফেলবেন। বাবা মায়ের মৃত্যু ভয় তাকে তাড়া করে বেড়াতো ছোটবেলায়। রাত্রে ঘুমোতে পারতেন না অভিনেত্রী। রোজ রাত্রে ছুটে যেতেন বাবা বনি কাপুর এবং মা শ্রীদেবীর বেডরুমে। অভিনেত্রী বলেছেন, বাবা মার নাকের কাছে হাত রেখে দেখতাম নিঃশ্বাস নিচ্ছেন কিনা। ফুটবল ছেড়ে এবার ক্রিকেটের ময়দানে পা রাখতে চলেছেন অজয় দেবগন। কার চরিত্রে অভিনয় করবেন তিনি জানা আছে? ভারতের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কার বালুর চরিত্রে অভিনয় করবেন অজয়। ছবিটি পরিচালনা করবেন তিগ্মাংশু ধুলিয়া। ছবির অন্যতম প্রযোজক প্রীতি সিং সমাজ মাধ্যমে লিখেছেন, রাম গুহের লেখা আ কর্নার অফ আ ফরেন ফিল্ড বইটি অবলম্বন করেই আমরা এই ছবিটি তৈরি করছি। ছবিটির সহ প্রযোজক হিসেবেও থাকবেন অজয়। পায়েল সরকার নাকি বিয়ে করছেন। দিন কয়েক ধরেই রটেছে এই খবর। এও শোনা যাচ্ছে এদেশ নয়, বরং বিদেশেই থিতু হওয়ার চেষ্টায় মরিয়া তিনি। ছাড়তে চেয়েছেন অভিনয়ও। এ নিয়ে যখন একের পর এক খবর, তখন TV9 বাংলা যোগাযোগ করে পায়েলের সঙ্গে। বিয়ের বিষয়ে খোলসা না করলেও ছবি নিয়ে তার সাফ বক্তব্য, অভিনয় ছাড়ছি না। ভূত সিরিয়ালে অভিনয় করেছিলেন শিশুশিল্পী আরশিয়া মুখোপাধ্যায়। মাত্র 6 বছর বয়সে অভিনয় শুরু করেছিল সে। এখন ক্লাস 6-এ পড়ে আরশিয়া। ভূতু জানিয়েছে তার কিচ্ছু মনে নেই। সব কথা, সব অভিনয়ের গল্প মায়ের কাছ থেকেই শোনা।